ইতিহাস পড়ি কান্না করে বলছে না এটা শিরিক বেদাত, কাঁদা যাবে না। এবার আসুন কাঁদা যাবে কিনা একটা হাদিস পড়ি। যেমন আহমদ বিন হাম্বল ফাদাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ড 782 হাদিস নম্বর 1391, তাবরানী আল মুজাম্মুল কবির তৃতীয় খণ্ড 108 হাদিস নম্বর 2819, আসুরি কিতাবুস সারিয়া 5 খণ্ড 2172 পৃষ্ঠায় হাদিস নম্বর 106,062 পৃষ্ঠায়, হাইসামি মাজমাউল জাওয়াইদ খণ্ড 9 পৃষ্ঠা নম্বর 188 এবং 189 এর মধ্যে হাদিস খানা বর্ণনা করছেন উম্মে সালমা নবীর স্ত্রী। কি বলছেন? যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে আমি আছি, তো আমার হুজরায়ে মুবারাকা রাসূলুল্লাহ ঢুকলেন, ওসিয়ত করলেন যে উম্মে সালমা আমার ঘরে যেন কেউ না ঢুকে। কি বললেন? কেউ না ঢুকে। ইতিমধ্যে উম্মে সালমার কদম পাকের 2 খাঁজ দিয়ে বললেন ছোট ইমাম পাক ঢুকে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখছেন যে ঘরের মধ্যে খুব রোনাজারি চলছে, কান্না চলছে হিপিয়ে হিপিয়ে। তো উম্মে সালমা চিন্তা করলেন যে নবী পাক কেন কাঁদছেন। ঘর খুলে দেখছেন ইমামে হুসাইনে পাক কোল মুবারকে আছেন, নবী হাত মুবারক দিয়ে তার এখানটায় কপালে হাত বোলাচ্ছেন, আর নবী আমার চুল। কিন্তু নবী মানা করেছিলেন, কিন্তু উনি তো জানতেন যে সাহাবীদের জন্য আসা নবীর কাছে মানা, কিন্তু হুসাইনের জন্য তো নয়। কারণ উম্মে সালমা বলছেন আমি জানতাম রাসূলুল্লাহ হাসান ও হুসাইনকে ভালোবাসতেন। আহলে বাইত কার নাম? সাহাবী এবং আহলে বাইতের মধ্যে ডিফারেন্স। সাহাবী আহলে বাইতের গোলামি করে সাহাবী, আর নবীর ঘরের মধ্যে ইমামে হাসান ও হুসাইন চেপেছে, নবীর ঘরের মধ্যে মাওলা আলী কাবার ভিত ভেঙেছেন, এর নাম আহলে বাইত। নবুয়তের ঘরে বেলায়েতের সম্রাট বুদ্ধংশ করেছেন, নবুয়তের ঘরে 2 ইমাম পাক খেলা করছেন, রাসূলুল্লাহ চুল মুবারককে ধরে টানছেন, জিবরিল আমিন বলছেন হুয়া রাকুব, বলছে আ কত সুন্দর সওয়ারি। নবীকে বলছেন কত সুন্দর সওয়ারি। নবী বলছে আরে জিবরিল, বলে ভাই আমি যে ঘোড়া সওয়ার দেখলে, কিন্তু সওয়ারিটা একেবারে দেখো। বলে সওয়ারি যেমন নূর, তো সওয়ারিও হলো নূর। তাহলে নবীর কান মুবারকে কে চাপলেন? মাওলা আলী। নবীর 2 ঘাড়ে কে চেপেছেন? 2 ইমাম পাক। তাহলে এনাদের শান কত বড়। তো এই সময় উম্মে সালমা বলছেন নবীকে দেখলাম প্রপ্রিয়ে কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ বিদাকাবি উম্মি, নবী আপনি বলুন আপনার পাক চরণে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যায়, নবী আপনি কেন কান্না করছেন? আমার নবী পাক বলছেন উম্মে সালমা আমার বাড়িতে এমনই একজন ফেরেশতা আসলো, জীবনে কোনোদিন সে আমার বাড়ি বা আমার কাছে আসে নাই। সে ফেরেশতা এসে নবী বলছেন এত কাঁদলেন এবং আমার কাছে কিছু কারবালার ওই মাটি দিলেন, আর বললেন যে হুজুর এটা কারবালার মাটি, বলে আপনি এদেরকে ভালোবাসেন না? তো হ্যাঁ। নবী যে বলছেন হুজুর আপনার কালমা পড়নেওয়ালা মুসলমান মাথায় লম্বা লম্বা টুপি থাকবে, জুব্বা থাকবে, তারা হাফিজে কোরআন, তারা হাদিসের মুহাদ্দিস, তারা ওলি মাওলানা, কালমা পড়নেওয়ালা মুসলমান আপনার এই সন্তানকে বিনা দোষে শহীদ করে ওই কারবালার প্রান্তে 3 দিন তার পানি বন্ধ করে দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার জন্য পানি পাবে না, নবী আপনার ঘরানা পানি পাবে না। তাই আমি সেই দিন থেকে নবী পাক বলছেন হুসাইনকে নিয়ে কান্না করেছি। নবী বলছেন হুসাইন 6 বছর অবধি ছিল আমার জামানায়, আমি বেসালে হকের অবধি 6 বছর অবধি আমি হুসাইনের জন্য জীবনে কোনোদিন হাসি নাই। হুসাইনকে দেখলে
এটা আমি বলছি না, কিতাব খুলে দেখো। আজ করেনি। ইমাম পাককে যখন প্রথম কুফা থেকে পত্র আসে, তার মধ্যে 3000 ছিল হাফেজ। কয় হাজার? কয় হাজার? কোন কিতাবে আছে? তিবরানী শরীফ, তাবরানী শরীফ, ইমামের তাবরানী রহমাতুল্লাহ আলাইহি 7ম খণ্ড। 3000 হাফেজ, 6000 মৌলবী। 3 6 কত হলো? কত হলো? 9। আর 3000 মুফাসসির, কত হলো? 12। 22,000 সৈন্যের মধ্যে 12,000 পণ্ডিত। হুসাইনকে বললে কি মদিনায় কুফাতে আপনি ইমাম পাঠান, যদি ইমাম না পাঠান তো নবীর কাছে জবাবদিহি দিবেন। এ দোহাই দেওয়ার পরে ইমামে হুসাইন পাক মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে দিলেন। তার 2টি সন্তান, তাকে পেয়ে তার হাতে 10টা বাইয়াত গ্রহণ করলো। এদিকে এজিদের কাছে, মালাউনের কাছে খবর যায়, ওখান থেকে রাতারাতি এদিকে বললেন জিয়াদের কাছে আছে। জিয়াদ সঙ্গে সঙ্গে টাকার প্রলোভন দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে আবার ইমানকে বেলুট করে দিল। তাই হুসাইনি আল্লাহদেরকে মাননে বলা কেউ নামাজি, কেউ বেনামাজি ছিল না। তারাও লম্বা টুপি পহনেওয়ালা, কোরআন পহনেওয়ালা। হুসাইনকে শহীদ করার পর তিনার মাথা মুবারককে নিয়ে যাওয়ার সময় আসরের টাইমে জিয়াদ পাপি মসজিদে হান্নানের পাশে তিনার মাথাকে এইখানে রাখলেন আর আসরের নামাজ আদায় করলো। বলুন রাজি যান, হুসাইনকে কতল করার পর, হুসাইনকে জবাই করার পর আসরের নামাজ পড়লো, এই নামাজ কবুল হবে? তাইলে বুঝা গেল যে হুসাইনকে মারনেওয়ালা, হুসাইনকে কতল করনেওয়ালা, 72 জনকে কতল করনেওয়ালা, নবীর বংশকে শুকিয়ে দেনেওয়ালা, নবীর বংশকে পানি বন্ধ করনেওয়ালা আপনার মতন আমার মতন নামাজি মুসল্লি। তাহলে টুপি চুপ্পাদারি তকবীর তাহলে জান্নাত নয়, নামাজও জান্নাত নয়, জান্নাত হলো মাওলা আলীর কদমের তলে। আলে নবী জান জান্নাত অধিকার। শুধু এটা নয়, তাহলে হুসাইনকে ধোঁকাকে দিয়েছিল নামাজি। এখনো তারা আছে জীবিত, ইশারায় বুঝে নেবে। এমনকি ইমামে হুসাইন এবার প্রশ্ন করে, লাস্ট পয়েন্টের দিকে যাব, এরা প্রশ্ন করে জি আপনারা 10ই মুহররম কোন কোন জায়গায় মাতুল করেন, রক্ত ফেলেন। আচ্ছা, একটা দলিল দিই। হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে ছিলেন? নবী ছিল? কোন সাহাবী? তাবে না, তাবে তাবে তাবেঈন নয়, তাবে সাহাবী। সাহাবীর পরে তাবেঈন, তাবেঈনের পরে তবে তাবেঈন। তো আচ্ছা, নবী পাকের কখন দান মোবারক শহীদ হয়েছিল? কোন চাঁদে? বদরের চাঁদে না ওহুদের চাঁদে? ওহুদ মাঠে পড়ছে আপনার চাঁদে, বদরের চাঁদে নয়। বদরের যুদ্ধ হয়েছিল 17 রমজানে। অনেকে বলে বদরের চাঁদে নবী দান শহীদ হয়েছিল, দিন নাকি হালুয়া রুটি খেয়েছিল। এটা ভুল মাসলা। নবী ওহুদের ময়দানে দন্দন শহীদ। আচ্ছা, নবীর একটা দাঁত ভাঙলো, তো কোন দলিলে আছে যে ওয়াইস কুরনিকে 32টা দাঁত ভাঙতে হবে? তাহলে ওয়াইস কুরনি তো নবীর সমতুল্য করলো। সব জায়গায় দলিল। মোল্লা তোমরা ফতোয়া দাও যে ওয়াইস কুরনি এত পাগল ছিল যে নবীর প্রেমে একটা দাঁত ভাঙাতে নিজের হাতে 32টা দাঁত ভেঙেছে। কোন দলিলে করে ওয়াইস কুরনি 32টা দাঁত? কোন হাদিসে তো লেখা নাই। যদি নবীর দাঁত ভাঙাতে 32টা দাঁত ভাঙতে হয়, তাহলে তো নবীর সাহাবীরা আগে ভাঙতো, কি ভাঙতো না? হ্যাঁ, যদি হাদিসে লেখা থাকতো নবীর দাঁত ভাঙাতে তোমাদেরকে ভাঙতে হবে, তো সাহাবীরা ভাঙতো না? হ্যাঁ, কি বুঝতে পারছেন? ভাঙতো কিনা? কিন্তু কোন সাহাবী ভেঙেছিল? নবীর চাচা আব্বাস ভেঙেছিল? হ্যাঁ, ভেঙেছিল কি? হযরতে খাজা আবু তালিব আলাইহিস সালাম, উনি কি ভেঙেছিলেন? ওয়াইস কুরনি কেন ভাঙলেন? কিসের জন্য? তো
উনি যখন শুনলেন যে নবী ওহুদের যুদ্ধের প্রান্তরে নবীর দাঁত শহীদ হয়েছে, তো ওই সময় চিন্তা করলো নবীর এই দাঁতটা শুনে একটা হাতুড়ি নিয়ে একবারই দিয়ে ভেঙে দিলেন। আচ্ছা বলেন তো, নিজে নিজে হাতুড়তে মারলে মুখের অবস্থা কি থাকবে? একটা দাঁতে যদি ব্যথা করে, বুঝলেন, কত ডাক্তার, কত বুঝলেন সার্জেনের কাছে যাই, যদি কাজে না হয়, বাড়িতে যদি কেউ কিছু বলে তো মিটার উঠে যায়, বলে দেখতে পাও না আমি দাঁতের ব্যথায় মরছি, আর তুমি তোমার জ্বালানি আছো আমার কাছে, বলি না? কিন্তু একটা দাঁতকে শহীদ করলেন তো বয়স্ক উনি চিন্তা করলেন যদি এটা না হয় এটা হয়, উনি আবার একটা করলেন, কিন্তু উনি মুখে ব্যথাতে কিন্তু জর্জরিত, উনি একটা দুইটা করে 32টা দাঁতকে মিলেন মুখ থেকে ফাঁক শেষ, এবং রক্ততে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তো ওয়াইসকর্মীকে তিনার ভক্ত অনুরাগীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি নবীর একটা দাঁত ভাঙলো, তো আপনি একটা ভাঙতে পারতেন, তারপরে ভাঙলেন কেন? বলছে বাবারে, যদি এটা না হই এটা, এটা না হই এটা, তুমি এই কারণে সব ভাঙলাম যে যাই হোক নবীর যে পাশের একটা তো ভেঙেছে, তাহলে বলছে আপনি কেন ভাঙলেন? বলছে কোন দলিলে? এটা তো জায়েজ নয়। উনি ওয়াইসকর্মী বলছে বাবারে, ওয়াইসকর্মী একজন হলো পাগল দিওয়ানা, দিওয়ানার কাছে দলিল লাগে না। আমি নবীর মহব্বতে পড়ে 32টা দন্দন শহীদ করেছি। যখন 32টি দন্দন শহীদ করলেন, মুখ দিয়ে রক্ত পড়ে যাচ্ছে ঝরঝর করে, ব্যথায় জর্জরিত, স্বয়ং রাসূলুল্লাহ মাদিনাতুল মুনাওয়ারায় নবী বাহারাতে দাঁড়িয়ে রওজায়ে আতাহার থেকে এসে বলছে ওয়াইসকর্মী, তুমি আমার প্রেমে 32টি দন্দন তুমি ভেঙেছি, আয়। নবী তার মুখে হাত বুলিয়ে দিলেন। ওয়াইসকর্মী বলছেন নবীকে আমি জীবনে দেখিনি, কিন্তু নবীকে আমি দাঁত ভাঙার পর কয়েক হাজার বার নবী আমার জিয়ারত দিয়েছে। ওয়াইসকর্মী নবীর প্রেমে পড়ে 32টি দন্দন ভেঙেছিল কোন করলে? আজকে হুসাইনি মাতাম করে যেদিন আমার ইমাম পাক শহীদ হলেন কারবালার প্রান্তরে, যখন ইয়াজিদের তলোয়ারে ওনার দাঁত মুবারক চলে গেল, ওই সময় হুসাইন শহীদ হওয়াতে কারবালা থেকে 6 মাস আসমানের বৃষ্টি বর্ষণ হয়েছে। হুসাইন পাক শহীদ হওয়াতে কারবালার যেখানকার মাটি খুঁড়ানো যায়, রক্ত বের হয়, 6 মাস অব্দি ওই এলাকাতে মাটিগুলো লাল থাকে, 6 মাস অব্দি কুয়োর পানি লাল থাকে, 6 মাস অব্দি খাওয়ার জন্য হয়, খাওয়ারের মতো খাওয়ার সময় রক্ত বর্ণ হয়ে যায়। ওই এলাকার মেয়েরা নিজের শৃঙ্গার করতে যায়, নিজেকে সাজুগুজু করতে যায়, চেহারার মধ্যে রক্ত লাল বর্ণ হয়ে যায়। হুসাইন যেদিন শহীদ হয়েছিলেন, আল্লাহ পাক 70 লক্ষ ফারিস্তারা মাতুম করতে করতে রক্ত মাতুম ধরিয়ে কারবালায় চিল্লাচিল্লি করেছে। আজকে আপনি আমি যদি ইমাম পাকের নামে মহব্বতে রক্ত বাড়াই, এটা শিরক। তো ওয়াইসকর্মী বের করেছিলেন মহব্বতে, হুসাইন পাকের মহব্বতে জান্নাতের হুরুজে নবান রক্ত বন্ধন করেছে। হুসাইনের মহব্বতে কাবা বাইতুল্লাহ থেকে ইট থেকে রক্ত বেরিয়ে এসেছে। হুসাইনের মহব্বতে ওই মাটি রক্ত লাল হয়ে গেছে। হুসাইনের মহব্বতে ফারিস্তারাও কেঁদে কেঁদে রক্ত ভর হচ্ছে। তাইলে বুঝা গেল আপনি আমি হুসাইনের প্রেমী। মহব্বতে যদি এক কথা আমার রক্ত চলে যায়, হাদিস বলছে, আল্লাহর নবী বলছে, আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাত। কোন ব্যক্তি যদি আমার হুসাইনি মহব্বত করে মারা যায়, আমি নবী বললাম ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাহ। আমি নবী কিয়ামতের ময়দানে বিনা হিসাবে হুসাইনি ওয়ালাকে জান্নাতে দেব। তাহলে আজকে বলুন, তাহলে হুসাইনি শুধু এটা নয়, হুসাইন যেদিন কারবালার ইতিহাস অনেক আমি বলেছি আগে, পয়েন্ট দিব আমি। হুসাইনি যেদিন শহীদ হয়ে ওনার মাথা মুবারককে বলে মাতুম করা, রক্ত জারি করা, নবী বলছেন যেদিন আমি আমার হুসাইন শহীদ হয়, সেদিন তো আমি কারবার মদিনাতেও ছিলাম না, মদিনাতেও আমার নবী ছিলেন না। তাহলে কোথায় ছিলেন নবী? আমার কোথায় ছিলেন? আল্লাহ নবী বলছেন যেদিন হুসাইনের পাক শহীদ হন, সেদিন আমি নবী কিন্তু মদিনায় ছিলাম না, আমি সেদিন জান্নাতে ছিলাম।